ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের অন্যতম প্রশংসনীয় উদ্যোগ প্রতিটি ডট বলের হিসাবে গাছ রোপণ। 2023 আসরের প্লে অফ রাউন্ড থেকে এই প্রকল্প বাস্তবায়ন করে আসছে বিসিসিআই। পরবর্তী 2024 মৌসুমেও একই নিয়মে এই প্রকল্প চালু ছিল। তবে চলমান 2025 আইপিএলে একেবারেই লিগ পর্ব থেকে ডট বলের জন্য গাছ গণনা করা হচ্ছে। কিন্তু এমন প্রশংসনীয় উদ্যোগ কেন পড়ল প্রশ্নের মুখে? নতুন করে এই প্রশ্ন উঠেছে 11 এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ শেষে, যেখানে পুরো 20 ওভার খেলে 9 উইকেটে কোনো মতে 103 রান তোলে চেন্নাই। ঘরের মাঠ চিপকে মহেন্দ্র সিং ধোনিরাই যে বড়সড় ফাঁদে পড়েছিলেন তার বলার অপেক্ষা রাখে না। ছোট লক্ষ্য তারায় অনায়াসেই জিতে যায় অজিঙ্কা রাহানের কলকাতা। 9.5 ওভার ও 8 উইকেট হাতে রেখেই তারা বড় ব্যবধানে চেন্নাইকে হারায়। দারুণ ব্যাটিং বিপর্যয় পড়া চেন্নাই সেদিন 61টি ডট বল খেলেছে। সেই হিসেবে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে 30,500 গাছ রোপণের কথা জানিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। সেই পোস্টেই বেশিরভাগ সমর্থক জানতে চেয়েছেন এত বড় সংখ্যক গাছ কোথায় রোপণ করা হয়েছে। কেউ বা আবার এই বিষয়ে অফিসিয়াল তথ্য প্রমাণ ও গাছ লাগানোর স্থান প্রকাশের দাবি তুলেছেন। বৈশ্বিক উষ্ণতা কমানোর লক্ষ্যে 2023 সাল থেকে বিসিসিআই এবং তাদের বেশ কয়েকটি পরিবেশ সচেতন সহযোগী সংস্থা এই সবুজায়ন প্রকল্প চালুর সিদ্ধান্ত নেয়। সে অনুসারে আইপিএলের গত 2 আসরের প্লে অফ ও ফাইনাল মিলিয়ে 4 ম্যাচে ডট বল হলেই স্কোরবোর্ডে তার পরিবর্তে গাছের প্রতীক দেখিয়ে আসছে। এবার সেই গ্রাফিক্স ডিজাইন দেখা যাচ্ছে আসরের শুরু থেকেই। পরিবেশ সংরক্ষণে সোলার বাতি প্রদান, ডিজিটাল টিকিটিং ব্যবস্থা, স্টেডিয়াম এলাকায় প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহ এবং সচেতনতার অংশ হিসেবে গ্রিন টি শার্ট প্রচারণা চালায় আইপিএল কর্তৃপক্ষ। প্রতিটি ডট বলের জন্য 500 গাছ রোপণের এই প্রকল্পে পরবর্তী জেএসডব্লিউ এবং টাটার মতো জায়ান্ট প্রতিষ্ঠানও আর্থিক অনুদান ও মিডিয়া কাভারেজ দিয়ে নিজেদের সমর্থন জানায়। পরিবেশ সহায়ক এমন উদ্যোগ শুরু থেকে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম ট্রেন্ডিং ইস্যু। ভারতীয় ক্রিকেট ভক্তরা তাতে সমর্থন জানিয়ে হ্যাশট্যাগের সঙ্গে ডট বল ফর ট্রিজ এবং আইপিএল গ্রিন প্রচারণায় অংশ নেয়। কিন্তু সবুজায়নের সুনির্দিষ্ট স্থান ও আনুষ্ঠানিক তথ্য না জানানোয় এমন কার্যকরী বিষয়ে প্রশ্নের মুখে পড়েছে। 2023 আইপিএলে 294টি ডট বল হওয়ার কথা জানায় বিসিসিআই। সেই হিসেবে 1,47,000 গাছ কেরালা, আসাম, গুজরাট ও কর্ণাটকে রোপণের কথা জানানো হয়। কিন্তু পরবর্তীতে এ নিয়ে কোনো অফিসিয়াল তথ্য না আসায় মাঝে মধ্যে প্রকল্পটি নিয়ে সন্দেহ প্রকাশ করতে দেখা যায় নেটিজেনদের। 2024 সালে টাটা কোম্পানি আইপিএলে টাইটেল স্পন্সর হওয়ার পর 68টিতে ডট বলের সংখ্যা ছিল 323টা, অর্থাৎ সেবার গাছ রোপণের পরিমাণ হবার কথা 1,61,000। গত মার্চ থেকে শুরু হয়েছে আইপিএলের অষ্টাদশ আসর। 9 এপ্রিল পর্যন্ত যেখানে 312টি ডট বল হওয়ার কথা জানা গেছে, অর্থাৎ আসরের অর্ধেক শেষ না হতেই ইতোমধ্যে গাছের সংখ্যা দাঁড়ালো 1,56,000-এ। কিন্তু মহতে এই উদ্যোগ চালুর পর কেবল 2024 সালের 18 ডিসেম্বর গাছ লাগানোর একটা আনুষ্ঠানিক তথ্য জানিয়েছিল বিসিসিআই, যেখানে তারা বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্স প্রাঙ্গণে গাছ রোপণের ছবি পোস্ট করে। আর সেটিকে বলা হয় 4 লাখতম গাছ। ওই পোস্টের মন্তব্যের ঘরেই অনেকে জানতে চান বাকি 3,99,999টি গাছ কোথায়।